দক্ষিণ অঞ্চল, উপকূল অঞ্চল, সেই সাথে পূর্বের অঞ্চল যেগুলো আছে, এইসব অঞ্চলে কিন্তু প্রতিদিনই মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টিপাতগুলোর মূল কারণ ছিল বাংলাদেশের উপরে উপকূলে প্রথমে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। মৌসুমী লঘুচাপ আমরা যাকে বলে থাকি, মৌসুমী লঘুচাপটি আস্তে আস্তে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে বাংলাদেশের ভিতরে সে অবস্থান করেছিল। এবং সেই সাথে বাংলাদেশের উপরে যে চলমান মৌসুমি বায়ু, সেই মৌসুমি বায়ু কিন্তু শক্তিশালী হয়ে গিয়েছিল। বিদায় বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, এইসব অঞ্চলে কিন্তু প্রতিদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমরা 16 তারিখ থেকে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ওয়েদার খারাপ থাকার জন্যই কিন্তু উত্তর বঙ্গোপসাগর খারাপ থাকার জন্যই আমরা সাগরে 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে জারি করেছিলাম। সেই সাথে আমরা 16 তারিখ থেকে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ এবং খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি সতর্কতা বার্তা জারি করেছিলাম। এবং সেই সাথে আমরা পাহাড়ি অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো ছিল, সেই সব অঞ্চলে কিন্তু আমরা ওই ভূমিধসেরও সতর্কতার সঙ্গে সেই সাথে জারি করেছি। এবং সেই জারিকৃত ওই যে ভারী বর্ষণের সতর্কতা বার্তা, তা কিন্তু 23 তারিখ পর্যন্ত মোটামুটি অব্যাহত ছিল। তবে গতকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে গেছে। এখন হয়তো উপকূল অঞ্চলগুলোতে কিছু বৃষ্টিপাত হতে পারে, যেহেতু বর্ষাকাল এখনও বিদ্যমান বাংলাদেশের উপর এবং মৌসুমি বায়ু বাংলাদেশের উপর এখন একটু দুর্বল অবস্থায় আছে, বিদায় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে গিয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। তবে আপাতত গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের যে রেকর্ডকৃত বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সেই রেকর্ড আমাদের নেই। অনেক জায়গায় হয়তো বৃষ্টিপাতের পরিমাণ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হয়েছে, হয়তো মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের আপাতত সম্ভাবনা ওইভাবে নেই। তবে বিক্ষিপ্তভাবে হয়তো দু এক জায়গায় বৃষ্টিপাত হবে, যেহেতু বর্ষাকাল এখনও বিদ্যমান রয়েছে বাংলাদেশের। তবে আগামীকাল 25 তারিখে দুপুরের পর থেকে 26 তারিখ দুপুর পর্যন্ত মোটামুটি দেশের উপর আবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এ সময় বৃষ্টিপাত বৃদ্ধি পেলে হয়তো কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ওই বিক্ষিপ্তভাবে ওই গত কয়েকদিন আগে যে হারে যে অবিরামভাবে বৃষ্টিপাত হলো, সে ধরনের আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে ঘনস্থায়ীভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল 25 তারিখে দুপুরের পর থেকে 26 তারিখ দুপুর বা বিকাল পর্যন্ত, এই টাইমের মধ্যে। তারপরে 26 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আবার কমে যাবে এবং বাংলাদেশের যে চলমান মৌসুমি বায়ু, সেই মৌসুমি বায়ু দুর্বল থাকার জন্যই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে 26 তারিখের সন্ধ্যার পর থেকে। সবগুলো পয়েন্টে পানি গত 24 ঘন্টায় হ্রাস পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মনু নদী মৌলভীবাজার পয়েন্টে বর্তমানে বিপদসীমার 91 সেন্টিমিটার এবং গত 24 ঘন্টায় এখানে 23 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিপদসীমা 44 সেন্টিমিটার, কিন্তু গত 24 ঘন্টায় এখানে 155 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমা 96 সেন্টিমিটার উপরে রয়েছে, কিন্তু গত 24 ঘন্টায় এখানে 22 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। মুহুরী নদী পরশুরামে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া না গেলেও দেশের উজানের বেলোনিয়া পয়েন্টে এই নদীর পানি হ্রাস পাচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে। এবং ফেনী নদী রামগড়ে চট্টগ্রামে বিপদসীমা 53 সেন্টিমিটার উপরে অবস্থান করছে, কিন্তু গত 24 ঘন্টায় 147 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে, মনু নদী মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে এবং হালদা নদী নারায়ণ পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে। এবং এছাড়া কুশিয়ারা নদী সিলেট এবং মৌলভীবাজার বিভাগীয় কিছু পয়েন্টে সামান্য বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে সেখানে পানি হ্রাস পাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গত 24 ঘন্টায় দেশের উজানে অর্থাৎ ত্রিপুরা অঞ্চলে তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং গত 48 ঘন্টাতেও তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। তবে দেশের অভ্যন্তরীণ অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। তবে তাতে আমাদের দেশের মানে বন্যা পরিস্থিতির কোনো অবনতি হয়নি এবং বন্যা পরিস্থিতির একটা উন্নতি ধারা আছে, অব্যাহত আছে। এবং আগামী 24 ঘন্টায়ও আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে দেশের উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত বর্তমানে যে আমাদের দেশের পূর্বাঞ্চলীয় বিভিন্ন জেলার যে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, সেটি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে আগামী 24 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকতে পারে এবং এর ফলে আরও কিছু জেলাতে, আরও কিছু পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। আগামী পরবর্তীকালের সময়ে আগামী 48 ও 72 ঘন্টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের উজানে ভারী বৃষ্টিপাত মূলত আগামী 25 ও 26 তারিখে দেশের উপকূলীয় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং বঙ্গোপসাগরের
মধ্যবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, তবে মূলত দেশের উজানে তার তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে। তাই এই সময়ে পানি হ্রাসের প্রবণতা কিছুটা কম বা স্থিতিশীল থাকতে পারে। তবে বন্যা পরিস্থিতির সামগ্রিক যে উন্নতি হচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে এবং আপাতত আমরা আশা করছি যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। অন্তত আগামী 24 ঘন্টায় আমাদের বন্যা পরিস্থিতি আমরা উন্নতি চিত্র দেখতে পাবো।